নমস্কার বন্ধুরা, ডিলাইট ফুডিজ কিচেনে সবাইকে স্বাগত। তো আবারও আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটা হচ্ছে আলু মটরের সবজি। আলু মটরের সবজি আমরা প্রায় বাড়িতে বানিয়ে থাকি, আর সবাই সবার আলাদা আলাদা রকম পদ্ধতিতে এই সবজিটি বানিয়ে থাকে। তো আমি ভাবলাম আমি যেভাবে বাড়িতে এই সবজিটা বানিয়ে থাকি একদম ঘরোয়াভাবে, রেগুলার মশলা দিয়ে একদম সিম্পলভাবে বানাই এই রেসিপিটা আমি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আপনারা দেখে নিন এই রেসিপিটা। প্রথমে কড়াইটা তাতে নিয়ে তাতে 2 টেবিল স্পুন আমি কুকিং অয়েল দিয়ে দেব। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবং আলুগুলোকে ভালো করে কেটে ওয়াশ করে লবণ এবং হলুদ মাখিয়ে আগে থেকেই রেখে দিয়েছিলাম। এরপর তেলটা একটু গরম হলে তাতে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। 15 মিনিটের মতো আমি আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তো 15 মিনিটের মতো আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আলুগুলো আমি প্লেটে তুলে নেব। এরপর আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব। তো ফোড়নের জন্য আমি দিয়ে দেব এখানে গোটা জিরে, 3টে ছোট এলাচ, একটা তেজপাতা, একটা দারচিনি আর 2টো লবঙ্গ। তো ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর উপরে দিয়ে দেব কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা। 2 মিনিটের মতো পেঁয়াজ আর কাঁচা লঙ্কার কুচনোটা ভেজে নেব। তো 2 মিনিটের মতো আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। তো পেঁয়াজটাতে দেখো একটা কালার চলে এসছে, একটা সফটনেস চলে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি আরও 2 মিনিট এটাকে ভেজে নেব। এরপর দিয়ে দেব আমি টমেটো পিউরি, যেটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছি। এরপর দিয়ে দেব হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটু জল ব্যবহার করব যাতে কড়াইতে মশলাগুলো বসে না যায়। জল দেওয়ার পর মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু এবং মটর। মশলার সাথে আলু এবং মটরটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি সবজির পরিমাণ মতো জলটা দিয়ে দেব। আপনারা আপনাদের সবজির পরিমাণ মতো জলটা দেবেন, যতটা আপনারা গ্রেভি রাখতে চান সবজিতে সেই পরিমাণ মতো জলটা অ্যাড করবেন। এরপর আমি সবজিতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং 1/4 টিস্পুন হিং। আপনারা সবজিতে আপনাদের পরিমাণ মতো টেস্ট অনুযায়ী লবণটা দেবেন। এরপর লবণ এবং হিংটা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেবো আলুটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, হাফ টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো এবং গরম মশলাটা আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে এবার এটাকে আমি প্লেটে তুলে নেব। তো খুব সহজেই ঘরোয়া মশলা দিয়ে তৈরি হয়ে গেল আমার এই আলু মটরের রেসিপিটা। তো এই রেসিপিটা গরম গরম ভাত অথবা রুটি অথবা পুরির সঙ্গে খেতে খুব ভালো লাগে। এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার এই পদ্ধতিতে বানিয়ে